ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এখন রেডি হয়েছি, যাব একটু বাজার করতে, টুকিটাকি কিছু কেনাকাটি করতে। তো সেগুলো করে এসে তারপরে সমস্ত কাজ করব, সকালে টিফিন করব। তো চলো এখন বাজারে যাওয়া যাক। তো বাজার থেকে চলে এসেছি কিছু কেনাকাটি করে নিয়ে। আর এই দেখো এসছি ওপরে। আজকে তোমাদের দাদাভাই এখানে মোটামুটি চাঁদুয়াটা অফিস যাওয়ার আগে টাঙিয়ে দিয়ে গেছে সরস্বতী পুজো। তো সেটা দেখতে একটু এসেছি। তো বেশ কিছু তো আয়োজন হয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। তো এখানে চাঁদুয়া টাঙানো হবে, তারপরে মাকে এই দেওয়ালের এখানে বসানো হবে। তো এখানে সম্ভব হলে একটা চাদর পাতা হবে। তো সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে, কারণ তোমরা সবাই জানো আমার এই ঘরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো যেহেতু কমপ্লিট হয়নি, যেরকম অবস্থা আছে সেইভাবেই আমাকে পুজোটা করতে হবে। তো সেই জন্য যেভাবে আয়োজন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আগে দেখিয়েছি তো তোমাদের এই ঘরটাতে কি কি পাতা হয়েছে। তো সমস্ত কিছু দিয়ে একটু শেয়ার করে নিলাম। এখন চলো টিফিন করে নিই, তারপরে রান্নাঘরের কাজ আছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওপর থেকে নেমে এসেছি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই আগে। তা এখন টিফিন খেতে বসে পড়েছি আমি আর মা একসাথে। এই যে মা এখন দেখো এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, মটরশুঁটিগুলো আগে থেকে আনা ছিল সেগুলো ছাড়াচ্ছে। আর আমার টিফিনটা দেখো মুড়ি আছে, মুড়ি আর রয়েছে, চলো ব্যাক ক্যামেরা দেখা কি কি আছে। মুড়ি, কাঁচা ছোলা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, আর রয়েছে কি বলতো কাসুন্দি, আর মায়ের রয়েছে ঘটি গরমের চানাচুর আর মুড়ি, কারণ মা মটরশুঁটি আর ছোলা কোনোটাই খেতে পারে না। তো চলো এখন টিফিনটা করে নেওয়া যাক। মুড়ি খেয়ে আমি খেলাম চা গ্লাসে করে, আর এদিকে মা খাচ্ছে এখন চা। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন এগুলো পরিষ্কার করব, এগুলো পরিষ্কার করে নিই। তারপরে বাজার কি করেছি দেখাবো। কিছু বাজার ঠাকুর ঘরে ছিল যেগুলো, সেগুলো ঠাকুর ঘরে পৌঁছে গেছে। আর যেগুলো আমাদের সংসারের বাজার সেই জিনিসগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো টিফিন করে এদিকে দেখো আমার রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এখন ওখানে ঠাকুরের বাসন মেজেছি, ওই জায়গাটা পরিষ্কার করব শুধু। এখানে আমাদের ভাতটা গরম করা হয়ে গেছে। আর এদিকে দেখো বাজার থেকে এনেছি দুটো পপকর্ন, নুন, বাদাম, আর ঠাকুরের এনেছি চাল আর ঠাকুর ঘরের নুন, সেগুলো তো রেখে দিয়েছি ঠাকুর ঘরে। আর এখানে এনেছি মান। তো এখানে রয়েছে বেশ কিছু সবজি, তো সেগুলো দেখো ব্যাগ থেকে ঢেলে দিচ্ছি। ঝুড়ি নিয়ে নিয়েছি, আছে শিম। তো এই দেখো এখানে রয়েছে শিম। তো এদিকে শিম এনেছি, ধনে পাতা, আর রয়েছে সজনে ফুল। তবে ফুলগুলো দেখো বাছতে হবে, দোকান থেকে বলে দেবে, শুধু বাছতে হবে না, কত ডাঁটি আছে দেখো। তো সেগুলোকেও বাছতে হবে, এগুলো খেয়ে দিয়ে পরে বাছা হবে। এখানে রয়েছে পুঁই মিচুরি, এখানে রয়েছে পুঁই মিচুরি, আর রয়েছে পালং শাক। এই কিছু বাজার করে চলে এসেছি। পালং শাকটা রাত্রে কেটে একদম খানিকটা রান্না করে রাখবো, পরের দিন এটাকে সাঁতলে নেব, না হলে সকালবেলা করার অসুবিধা। তো এটা পরে কাটা হবে, সবজিগুলো যেগুলো কাটার পরে কাটা হবে। তো চলো এখন ওকে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর রয়েছে কাঁচা লঙ্কা আর আদা, পেঁয়াজের জায়গায় রেখে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন আর ডিম। তো এই ছিল আজকের আমার বাজার। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই। তো এখানে করেছি ভাজা কলাইয়ের ডাল, আর আমার মায়ের হাতের বানানো বড়ি, ভাজা বড়ি, ছোট বড়ি। আর এখানে রয়েছে ফুলকপি আর আলু পোস্ত। তো আজ মঙ্গলবার এই রান্নাগুলোই হয়েছে। চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো বললাম খেতে বসবো। তো খেতে বসার আগে দেখো মা যেহেতু খেয়ে উঠে সেরকম কিছু করতে পারে না, এই বাছাবাছির কাজগুলো মাই বেশি করে। তো এখন দেখো ফুলটা বাছতে বসে পড়েছে। এখানে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব। তো দুজনে মিলে একসাথে যদি তাড়াতাড়ি করে নিই, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো দুজন মিলে একসাথে কাজটা করে নিই। তো আমি প্রথমে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিই, তাতে রাখতেও সুবিধা হয় জায়গায়। ফুল আছে অনেক।
সজনে ফুলের বড়া শুধু ভাজা, তখন কাছে পাড়া হতো, খাওয়া হতো। সজনে ফুলের বড়াও ভালো। তো বুঝতেই পারছো, মাদের বাড়িতে গাছ ছিল, সেখান থেকে পেরে খেতে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো আর এখন সেরকম গাছপালা নেই সবার বাড়িতেই, তো আমাদের কিনে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তো এই লঙ্কার সাইজটা দেখো, কত বড় লঙ্কার সাইজটা, আর কতটা মোটা, সেটা একটু দেখিয়ে দিলাম। তো চলো এগুলো ফটাফট বেছে নেওয়া যাক। তো এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে। এবার আমিও মায়ের সাথে ফুলগুলো বেছে নেব। প্রথম বিয়ে হয়েছে যখন যেটু মাছ আনতেন দেখতাম, হাতে করে নিয়ে এলেন, বাবা মাছ কি করে হবে। তো এখানে ফুল বাছা কমপ্লিট, এই দেখো ফুল বাছা কমপ্লিট, ফুল মিচুরি মা বেছে নিয়েছে। এখানে মটরশুঁটি, সমস্ত কিছু বাছাবুচির কাজ কমপ্লিট। আর এই যে এই খোসাগুলোকে এখন বাইরে ফেলতে যাব ঘরের জানলা দিয়ে। আর ভেবেছিলাম পালং শাক রান্না করব কালকে, কিন্তু রান্না করবো না, রেখে দেবো। ফুলটাও থাকবে না, পুঁই মিচুরিটাও থাকবে না, এগুলো সব কালকে আগে রান্না করতে হবে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো চলো এখনকার মতো রাখছি, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার ফিরে আসবো। তো শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় দেখো এখন ঘড়িতে বাজে 7টা। রিক চলে এসছে কলেজ থেকে, তো বানাতে হবে টিফিন। আজকে টিফিনে আমাদের কি আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে। তো এখানে বাদাম ভাজা হচ্ছে, বাদামের সাথে আরো একটা জিনিস ভাজবো, সেটা দেখাচ্ছি। আগে বাদামগুলো ভেজে নিই। তো হয়ে গেছে বাদাম ভাজা। আগের থেকে দেখো সকালে ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাও ভেজে নেবো এর সাথে। তো ছোলা বাদাম ভাজা কমপ্লিট, এটা এখন নামিয়ে নেব। তো এখানে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে, ভাজা হবে বেগনি। তো দেখো লম্বা লম্বা বেগনি কেটে নিয়েছি, ছোলা বাদাম দিয়ে মুড়ি দিয়ে বেগনি খাওয়া হবে। তো বেগনি ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো বেগনিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। তো শীতের সন্ধ্যেতে দেখো সন্ধ্যাবেলার টিফিনের জন্য ছোলা আর বাদাম সেদ্ধ করে ভেজে নিয়েছি। বাদামটা ভাজা আর ছোলাটা সেদ্ধ করে ভাজা। তো ঠান্ডা হয়ে যাবে বলে চাপা থাক। আর এখানে লম্বা লম্বা বেগুন ভাজা, মানে বেগুনি, বেগুন ভাজা নয় বেগুনি। এটাই হচ্ছে আমাদের সন্ধ্যের আজকে টিফিন। তো এখানে সবার মুড়ি নিয়ে নিয়েছি, ছোলা সেদ্ধ একদম রেডি করে চাপা দেওয়া আছে, এটা দিয়ে দেওয়া হবে। আর সাথে থাকছে বেগুনি। তো চলো বেগুনিগুলো ঠান্ডা হয়ে যাবে, এখন আগে খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তো এদিকে ওপরে ঘরে পুজো হবে বলে সেখানে জানলা পাল্লা হয়নি এখনো, সেগুলোকে দেখো আটকে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর রিক মিলে। অন্ধকার ঘরটা যেহেতু টর্চ ধরে ওই কাজটা এরা করছে। তো তারপরে তো আমরা মানে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ আমি বেরোতে পারিনি। আর কোথায় বেরোবে সেটাও তোমাদের সাথে তো শেয়ার করছি, থাম্বনেলে বুঝতেই পেরেছো কোথায় যাওয়ার কথা ছিল। তো যাই হোক, ওরা কিন্তু প্রত্যেক দিনই অফিস থেকে কলেজ থেকে বাড়ি এসে পুজোর কিছু কিছু করে কাজ আগিয়ে রেখে দিচ্ছে। তো যেটুকু করেছে পরে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে এই ভেলভেটের চাদরটা দিয়ে জানলাটাকে ভালো করে ঢেকে দিয়েছে, যাতে মায়ের ঠান্ডা না লাগে। কিন্তু আমরা এবার এই ঘরটাতে পুজো করব, ভেবেছিলাম ওপরের ঘরে করব, তো সেটা করিনি, এই ঘরটাতে করব। আজকের মতো এইখানে কাজটা করে এখন চলে যাচ্ছি কোথায় বলো তো। একটা দেখতে পাচ্ছ গেট, এটা হচ্ছে বইমেলার গেট। আজকে এই বইমেলার শেষ দিন। তো এখানে সবাই এসেছে, আমাদের এবছর যাওয়া হয়নি। আমাদের মানে আমার এবছর যাওয়াই হয়নি ঠান্ডা লাগার জন্য, আমি আর যাইনি। রিক আর তোমাদের দাদাভাই গেছে। বইমেলার আজকে শেষ দিন, আসার কথা শ্রাবন্তীর। তো শ্রাবন্তী এসেছে বলেই দেখতে গেছে। তো দেখো আশেপাশে কিন্তু ভালোই ভিড় আছে। বইয়ের স্টলগুলো কিন্তু আজকে যেহেতু শেষের দিকে বইয়ের সংখ্যা অনেকটাই কম, দেখতেই পাচ্ছ। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে করতে ভেতরে প্রবেশ করে গেছে ওরা। তারপরে দেখো এখন অনুষ্ঠানটা তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো, কারণ তোমাদের কিন্তু আমরা শ্রাবন্তীকে সেইভাবে দেখাতে পারিনি, প্রচুর লোকের ভিড় ছিল যেখানে অনুষ্ঠানটা হয়েছে। তো এখানে একটা দেখো ঠাকুরের মূর্তি আছে, সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেওয়া হলো। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল মেন, সেখানে প্রচুর ভিড় থাকে প্রত্যেক বছরই। তাই সেখানে যে থেকে অতটা সামনে থেকে আনা যায়নি। এখানে দেখো একটা ম্যাজিক খেলা দেখানো হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো চলো, বই বাদেও কিছু কিছু স্টল বসেছে, সেগুলো তো দেখানো হচ্ছে, কিন্তু যেখানে অনুষ্ঠানটা মূল হয়েছে সেখানে এখনো পৌঁছানো যায়নি, সেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এই ভিড় দেখে ভেবো না যে ভিড় কম। তো এখানে বেশ কিছু দেখতেই পাচ্ছ কার্টুনের রূপ দেওয়া হয়েছে, সেগুলোও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এরকম অনুষ্ঠানে প্রবেশ করে যাওয়া হয়েছে, কিন্তু এতটা দূর থেকে ক্যামেরা করা হচ্ছিল বলে সেইভাবে সামনে আনা যায়নি। এটা অনুষ্ঠান চলছিল, ওরা ওদের মতো তো তারপর বাড়ি ফেরার সময় এনেছে ভাপা পিঠে। আমার এই পিঠেটা খেতে দারুণ লাগে গরম গরম। আর আমাদের তিনজনের জন্য এটা এনেছে, আর মায়ের জন্য এনেছিল জিলিপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।